আজকে অ্যাডভোকেট জনাব কামরুল ইসলামকে শাহবাগ থানার একটা মামলা 10 দিনের রিমান্ডের আবেদন ছিল রাষ্ট্রপক্ষের। আমরা কোর্টকে বলছি যেহেতু উনি বিভিন্ন মামলায় প্রায় 18 দিন আর আজকের মোট 21 দিন উনি রিমান্ডে ছিলেন এবং প্রায় 1 বছর ধরে জেল হাজতে আছেন 23টা মামলায়। তো আমরা বললাম যেহেতু উনি 17 সাল থেকে ক্যান্সার আক্রান্ত এবং এই লাস্ট 1 বছর কিন্তু ওনার কোনো প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, এই ট্রিটমেন্ট না হওয়ার কারণে কিন্তু ওনার শারীরিক অবস্থা আরও বেশি খারাপের দিকে এবং রিসেন্টলি যেটা হয় ওনার স্পাইনাল কর্ডটা এত বেশি প্রবলেম দেখা যায় উনি লাঠি ভর ছাড়া হাঁটতে পারে না। এই অবস্থায় ওনার যে ফিজিক্যাল কন্ডিশন, এই অবস্থায় ওনাকে রিমান্ডে নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি নাই বিধায় আমরা যদি তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদের একান্তই প্রয়োজন হয় জেল গেটে জিজ্ঞাসাবাদ করার একটা প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তার বিরুদ্ধে এই পর্যন্ত 23টা মামলা শুনানি দেখানো। আজকে একটা হত্যা মামলা ছিল শাহবাগ থানা 23/3/2025 তারিখের একটা হত্যা মামলা ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কোর্টকে এটাই বলছি যে ওনার যে ফিজিক্যাল কন্ডিশন, ওনাকে কোর্টে আনাটাই এখন দুরূহ। এই কোর্টে যাতায়াতের মধ্যে উনি কিন্তু একাধিকবার বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছে, একবার মাথায় আঘাত পেয়েছে, গুরুতর আঘাত পেয়েছিল। যে এই অবস্থায় একের পর এই মামলা, এই রিমান্ডের প্রেয়ার, এইটা ফিজিক্যালি হ্যারাসমেন্ট ছাড়া অন্য কোনো কারণ নাই। কারণ এই মামলায় অলমোস্ট 4 মাস আগে ওনাকে সোনারেজ দেখানো হয়েছে 19/5/2025 তারিখে। যদি রিমান্ডের কোনো প্রেয়ার দরকার ছিল তখন করতো। এই 4 মাস পরে শুধু একেবারে এই অসুস্থ মানুষটাকে হয়রানি করার জন্য এই রিমান্ডের প্রেয়ার। এটাই আমরা কোর্টকে বললাম যদি তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদের একান্তই দরকার হয় জেল গেটে জিজ্ঞাসাবাদ করুক। এর আগে পরে অনেক আসামিতে এই আদেশ হয়েছে, সুতরাং আমরা তো এই দিক থেকে ন্যায় বিচার বঞ্চিত দিয়েছি। আমাদের জেল গেটে দিতে পারতো। ওনার যে ফিজিক্যাল কন্ডিশন কোর্ট নিজে দেখলো যে উনি লাঠি ভর করে হাঁটতে হয়, কোর্ট তো এটা কনসিডার করলো। যাই হোক, বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করছে সে আদেশ। ঢাকা মেডিকেলের সামনে একটা হত্যা মামলা, ওই মামলায় তারে 7 নম্বর আসামি হিসাবে এই মামলা যদি সুষ্ঠুভাবে তদন্ত হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি এই মামলায় ওনার নামে ফাইনাল রিপোর্ট হবে। কারণ এই মামলা ওনার সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, ঘটনার সময় অধিক ছিল না, উনি এলাকার এমপি না, ওই এলাকার বাসিন্দা না, এবং উনি রেগুলার প্র্যাকটিশনার। উনি এই ঘটনার আগের দিন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন প্র্যাকটিস করেছে। উনি তো এই হত্যাকাণ্ডের সাথে যাওয়ার প্রশ্নই আসে না। আর যেহেতু উনি ওইদিকে সরকারের দায়িত্বপ্রাপ্তও কেউ না, ওই এলাকার বাসিন্দা না, ওইদিকে যাবে কেন? যদি সুষ্ঠু তদন্ত করে আমরা আশাবাদী এই মামলার চার্জশিট থেকে ওনার নাম কর্তন হবে, কারণ এই ঘটনার সাথে উনি সংশ্লিষ্ট।